বলে মালিকের কাছে, বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক, আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ, আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও। আল্লাহ বলবে না, তোর পরে সওয়ার করাইতে হবে না, আমি ওরে দুম্বার উপর সওয়ার করাবো। আল্লাহু আকবার বলো। বিশ্বনবী বলেছেন কোরবানির পশুরে আদবের সহিত তোমরা জবাই দিও, কারণ এর রক্তটা জমিনে পড়ার সাথে দুইটা শর্ত হয়ে যায়। এক নম্বরে এই রক্তটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেয়, এই পশুটাকে আল্লাহ কবুল করে নেয়। যদিও তোমার কোরবানির টাকার মধ্যে ভেজাল থাকে, তোমারটা কবুল না হলেও এই যে গলাটা ফেস করে আল্লাহ রাস্তায় দিয়ে দিল, এই পশুটা কিন্তু কবুল হয়ে যায়। কিয়ামতের মাঠে দোয়া কিন্তু সিরিয়াস গো বাবা। এই জন্য উলামা একরাম দেখবেন কোরবানির পশুর সাথে ভালো ব্যবহার করতে বলেছে। 2-3 দিন আগে কিনবেন, যদি থাকার জায়গা থাকে, টাউনে থাকার জায়গা নাই, রাখার জায়গা নাই বিদায় হয়তো কোরবানির দিন কিনবেন, তার একদিন আগে কিনবেন। নিয়ম হলো কিছুদিন আগে কিনা তারে নিজ হাতে খাওয়ানো, মাঝে মাঝে তারে নিজ হাতে সুন্দর করে গোসল করাইয়া মাঝে মাঝে মাথাটা হাতায় দিয়ে বলতে হয় তুই আবার মাফ করে দিস, তোর জীবনকে আল্লাহর রাস্তায় দিয়া আমারে পাপের থেকে বাঁচায় দিবি। দেখবেন কোরবানির আগে পশুটার চোখ দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকে। ও কি বলে জানেন, ইমাম থানবী আজকে তাফসিরে আমি দেখলাম, ইমাম থানবী বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে, তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলা। দেখবেন যে এই পশুগুলো কান্দে, ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই, ও মালিকের বারিন্দায় বসে বসে কান্দে আর বলে মালিক আমার ভাষা দুনিয়ার কেউ বুঝে না, তুমি বুঝাও। দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না, যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না, খোল ভুসি দাও খায় না, তাজা ঘাস দাও খায় না। এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না, কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায়, ওর তখন খাবার দেওয়ার দরকার নাই, ওর খাবারগুলো খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে। আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে এর থেকে খাবারটা বন্ধ করে দিও। ও বলে মালিকের কাছে, বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক, আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ, আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও। আল্লাহ বলবে না, তোর পরে সওয়ার করাইতে হবে না, আমি ওরে দুম্বার উপর সওয়ার করাবো। আল্লাহু আকবার বলো। কারণ আমার নবীর উম্মত, আমার নবীর কোন উম্মতকে তার পশুর উপরে সওয়ার করাবো না, আমি ওরে সওয়ার করাবো দুম্বার উপরে, আমি তোরে রাহবার বানাবো, তোর দোয়াটা কবুল হইল। মনে রাখবেন কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, মনে আছে কিনা জানি না, 12 বছর বয়সে ইব্রাহিম সেই জেরুজালেম থেকে বাজার ফিলিস্তিন থেকে খাজানায়ে মারক জেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। বাবা আজকে কিন্তু ভালোভাবে আসতেছে না, মাজার মধ্যে প্রায় 60 হাত লম্বা একটা রজি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান
ইসমাইলের বয়স তখন 12 থেকে 13। এর মাঝখানে কিন্তু ইসমাইলকে মনে হইতো 19 বছরের পোলা। ইসমাইল এত সুন্দর চেহারা, কারণ ইসমাইলের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিল। আমার নবীর নূর যখনই সেই মানুষের ভিতরে প্রকাশ পাইতো, ওই মানুষটা কোনো অন্ধকারে চললে বাতি লাগতো না। বাজানরে ইব্রাহিমের ভিতর থেকে ইসমাইলের ভিতরে এখন বিরাজমান। ইসমাইল কাবা ঘরের সামনে দাঁড়াইলে তখনও কাবা ঘর নির্মিত হয় নাই, কাবা ঘরের ভিটিটা পড়ে আছে। ইসমাইল যখন ওই কাবা ঘরের দরজা যেখানে এখন, এখানে না রুকনি আমিন যেখানে, এখানে দাঁড়ায় থাকতেন, মাঝে মাঝে দোয়া করতেন। আল্লাহ, আমার বাবা দোয়া করেছিল, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফবিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, তুমি আমার ইসমাইলকে দেখা রাখো। রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি চলে যাইতেছি 6 মাসের বাচ্চা থুইয়া। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন, এমন একটা জায়গায় রেখে গেলাম যেই জায়গায় কোনো জারাআত নেই, ফসলাদি নেই, গাছগাছলা, বৃক্ষলতা, তুরলতা কিচ্ছু নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে জাবালে কাবা, এদিকে জাবালে সাফা, এদিকে জাবালে মারওয়া, পিছনে সাপোর্টিং হিসাবে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে রমরমা, এদিকে দূরে গেলে জাবালে সেই বড় মিনার পাথর, বড় বড় পাহাড়। আপনি দেখবেন হুজুরের দাদার বাড়ির যে পিছনের পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু বাবা 7.5 কিলোমিটার। মিনার সেই লাশ প্রান্ত পর্যন্ত এই পাহাড়টা। এই পাহাড়ের তলদেশ দিয়ে সুরঙ্গ রাস্তা করেছে 4 কিলোমিটার। আল্লাহু আকবার বলো। যেখান থেকে রোড করছে এই জায়গাটাও কিন্তু পাহাড় ছিল। মিনার মাঠটা বড় করার জন্য এই জায়গাটা ভেঙে রাস্তা করেছে, টিন সেট করেছে হাজী সাহেবরা। এই 4.5 কিলো 5 কিলো রাস্তাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক রে, চারিদিকে পাহাড়, গায়রি জি যারইন। কোরআনের কথা, সূরা ইব্রাহিম। ডাইনে বামে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। একটা অবলা নারীকে রেখে যাচ্ছি, যাকে তুমি বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছো। গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এই জায়গায় তোমার হেরেম শরীফ হবে, তুমি আমারে বললা। আমি জীবনে কোনোদিন এখানে আসি নাই, প্রথম আসলাম। জিবরাইল হলো রাহবার। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের কাছে সিস্টেম আছে, মসজিদ দেখাবার জন্য রাহবার লাগে কি লাগে না? দাওয়াতের কাজ করতে বাড়ি বাড়ি মহল্লার লোক রাহবার লাগে কি লাগে না? কিন্তু ইব্রাহিম নবীর রাহবার কিন্তু জিবরাইল। এই জোরে কাফ। ইব্রাহিম চিন্তা না ইন্দা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম শরীফ হবে। জিবরাইল যখন হেরেমের দরজার কাছে, যখন যেখানে দরজা দেখতেছেন এখানে বসে বলল, মাকাম ইব্রাহিমের কাছে উঠটা বেশি বলল। উটির থেকে নামাই দিয়া ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম রে, এই ঘরটাই হবে বাইতুল্লাহ। ইব্রাহিম বলেন, ওই ইব্রাহিম, এখানেই তোমার বিবি বাচ্চারে নামায় দাও। ইব্রাহিম ডাইনে তাকায় পাহাড়, বামে তাকায় পাহাড়, পিছনে তাকায় পাহাড়। ইব্রাহিম যেখানে বসছে একবারে সোজা কিন্তু হুজুরের দাদার বাড়ি। কাবা ঘরের দরজা সোজা হলো হুজুরের দাদার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার শুধু আসমানের দিকে তাকায় আর বলে, দেখি আল্লাহ এই হুকুমটা পরিবর্তন করে কিনা। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে তো একটা চাটিয়াল ময়দান আছে, এটাকে আরাফা বলা হয়। এখানে গাছ গাছলা মোটামুটি আছে, এটা খোলা আকাশ, এটা একটা বদ্ধ এলাকা। এই জন্যই কিন্তু এই জায়গাটাকে বাক্কা বলা হয়, মক্কা না বাক্কা। কি নাম? অর্থাৎ এতই আঁকা বাঁকা জায়গা ছিল, এটা অসম্পূর্ণ এলাকা, যেখানে মানুষ দিনের বেলা যাইতো না। এই কাবার হেরেমের মধ্যে। আল্লাহ, এখনো টাইম আছে, তুমি একটু বলো না
আমি অন্য কোথাও রেখে যাই। কত কত ঘাট, কত নদী নালা, কত সাগর বিল পাড়ি দিয়ে আমি আসলাম, এমন একটা জায়গায় আমারে রাখতে কও, আমার যা কইবা আমি তাই শুনবো, কিন্তু এমন একটা জায়গায় রাখতে কও যেখানে পানি আছে, গাছ আছে, এমন একটা জায়গায় বলতেছো যেখানে কোনো গাছ গাছলা নাই। কোরআনের কথা। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত এখানেই রাখ। ইব্রাহিম আর একটা কথাও বলে নাই। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদিকে আল্লাহ বলতো যে আপনার বিবিরে ওই নবীনগরের বিলের মধ্যে রাইখে আসেন নৌকায়, মনে মনে কইতাম এক জুমার বয়ানে কাইন্দা কেটে আল্লাহরে খুশি করে নেব, কিন্তু বৌরে হেলে তুইতে রাজি না। কথা কর না কেন? নিজের বিবিরে বরিশালে লঞ্চে পাঠাবেন, নিজের টিকিট কেটে দিয়া কেবিনি দিয়া তারপরে পুটিশ পিটিশ কয় বাড়িতে যাওয়া পর্যন্ত 17 বার আপনি ফোন দেন। লঞ্চ এখন কই আছে, কোন জায়গায় আছে, গাড়ি এখন মাওয়া ঘাটে পৌঁছেছে কিনা, আরিসা ঘাটে গেছে কিনা, যমুনা সেতু পার হয়েছে কিনা, চাঁদপুরের লঞ্চ উঠছে কিনা, লঞ্চটা কত দূর গেছে, কতবার ফোন দাও তোর মার আমার বউর জন্য। আর বিশ্ব সুন্দরী যে হাজেরার পেটে জন্ম নিয়েছে আমার বিশ্ব নবীর রক্তের ধারা ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন তোমার সিদ্ধান্ত আমি আর কোনো কথা বলবো না, তবে একটা কথা শুনো, যেখানে আমি গাছ গাছলা বিহীন জায়গায় রাইখা গেলাম, রব্বানা লিইউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রেখে গেলাম তোমার কথাই, কিন্তু তুমি নিজে দেখে রাখবা কিনা বলো। আল্লাহ বলে ইব্রাহিম তোর ভিতরে কি কোনো সন্দেহ আছে? ওয়াইদিবতালা ইব্রাহিম, যদি সন্দেহ থাকলে বল, তোর এখনই আমি লাল কালি মাইরে দেই। ইব্রাহিম বলে যদি সন্দেহ থাকতো এই হাজার হাজার মাইল, শত শত নদী নালা, হাজার হাজার নদী নালা, খাল বিল পাড়ি দিয়া একটা সরস জীবতীর মতো বিশ্ব সুন্দরী একটা মহিলা রে 6 মাসের বাচ্চা বুকে দিয়ে আমি রাইখা যাইতাম না। ইব্রাহিম তাহলে যা, আমি তোর ছেলের নামাজি বানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পুরো একটা বছর অতিবাহিত করে যেই জিলহজ মাসের প্রথম জুমায় একাদা চিত্তে আল্লাহর শুকর আদায় করার জন্য আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া উচ্চ কণ্ঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, অনেক মানুষ গত বছর এই কোরবানির আগে বেঁচে ছিল, আজকে অনেকেই বেঁচে নাই। গত বছর অনেকেই কোরবানি দিয়েছিল, আজকে তারা দিতে পারবে না। বাংলাদেশে এই মহামারী করোনার কারণে অনেক মানুষ কোরবানি দিতে সাহস পাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ধস নেমেছে। আল্লাহ, অত্যন্ত পরিতাপের বিষয়, কোরবানি সমাজ থেকে কমে যাওয়া এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ চান আমার বান্দা অন্তত বছরে একটা দিন আমাকে সন্তুষ্ট করার জন্য পশু কোরবানি দিক। তো বিভিন্ন কারণে যখন কোরবানির পশুর কোরবানি জবেহ কমে যায়, তো এটা এসে ভালো লক্ষণ না। তা আল্লাহর কাছে আমরা তওবা করি, দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের সবাইকে, কারণ কোরবানির জন্য শর্ত হলো আপনার টাকা থাকতে হবে 3 দিনের ভিতরে। যদি টাকা আপনার হাতে চলে আসে আপনার কোরবানি দিতে হবে। এখনও কোরবানি দেওয়ার টাইম আছে, কারণ কোরবানি দেওয়ার মাসলা হলো ওই 3 দিন যদি আপনার কাছে টাকা থাকে, তো 3 দিনের আগে কি আল্লাহ ব্যবসা ভালো করে দিয়ে টাকার মালিক বানাইতে পারে না? আল্লাহ পারে। তো আমরা দোয়া করি আল্লাহ কোরবানি আসার আগে আপনি আমাদের সবাইকে টাকার মালিক বানায় দেন। যারা দেওয়ার নিয়ত কমজোরি ছিল, দিব না এবছর। আর অনেক লোক এই মহামারীর কারণে নিজেই মাজুর হয়ে গেছে, বেহুদা টাকা আছে ব্যাংকে, লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কোরবানি দিব না। على الفلاح